তো বন্ধুগণ, আমি যেমনটি বলেছিলাম আমাদের যে ব্লগ ওয়েবসাইটের কন্ট্যাক্ট ফর্মে কিন্তু আমাদের ম্যাথ ক্যাপচা ইউজ করতে হবে। আমাদের আনওয়ান্টেড ডেটা অথবা আননেসেসারি ডেটা যেন আমরা এখান থেকে রেস্ট্রিক্ট করে দিতে পারি, এই জন্য আমরা এখানে ম্যাথ ক্যাপচা ইউজ করবো। এবং আমাদের এই যে অ্যাডমিন প্যানেলে আমাদের এই যে আমরা যদি ডাটাবেজে কন্ট্যাক্ট টেবিলে যাই, এখানে যে ডাটাগুলো সেভ হচ্ছে এগুলো কিন্তু আমাদের অ্যাডমিন প্যানেলে শো করতে হবে। তো চলুন আমরা আগে শোটা করে ফেলি। আমরা যদি ভিএস করে যাই এবং আমাদের যে রিসোর্স ভিউ অ্যাডমিন ব্লগ না, অ্যাকচুয়ালি আমাদের লেআউটস পার্শিয়াল দেন সাইড বার, এখানে কিন্তু আমরা মেনুটা পাবো। আমরা ধরেন যে এখানে সেটিংয়ের উপরে আমরা একটা মেনু দিয়ে দিব। ধরেন যে আমরা এখানে দিব যে কন্ট্যাক্ট এখানে এই স্পেনটা রিমুভ করে দিই এবং এইখানে আমরা কন্ট্যাক্ট একটা রাউট নিয়ে নিব, অ্যাডমিন কন্ট্যাক্ট ইন্ডেক্স। এবং ওয়েব ডট পিএইচপিতে গিয়ে আমাদের যে অ্যাডমিন রাউটগুলো এখানে ধরেন যে আমরা ব্যাকএন্ড রাউট গেট, ধরেন যে এইখানে আমরা একটা রাউট কল করে নিব, আমাদের গেট একটা রাউট কল করে নিব। এটাকে আমরা এখানে দিয়ে দিলাম অ্যাডমিন কন্ট্যাক্ট ইন্ডেক্স অ্যাডমিন কন্ট্যাক্ট। তো এখন এখানে অ্যাডমিন কন্ট্রোলার, এখানে আমরা ধরেন যে এখানে দিব কন্ট্যাক্ট এবং কন্ট্যাক্ট আমরা এখানে অ্যাডমিন পেজেস কন্ট্রোলারটাকে ইউজ করতে পারি। আমাদের কিন্তু অ্যাডমিন পেজেস কন্ট্রোলারে গিয়ে কন্ট্যাক্ট মেথডে যাবে। তো আমরা যদি অ্যাডমিনের ভিতরে অ্যাডমিন পেজেস কন্ট্রোলার, এখানে ধরেন যে আমরা একটা ফাংশন তৈরি করে নিব, পাবলিক ফাংশন কন্ট্যাক্ট। এবং এখানে আমরা যেটা করব, আমরা এখানে ধরেন যে কন্ট্যাক্টস একটা ভেরিয়েবল নিয়ে আমরা আমাদের কিন্তু কন্ট্যাক্ট মডেল আছে, সো আমরা এখানে মডেলটা লুট করে আমরা কিন্তু ধরেন যে এখানে করে সেটার কিন্তু এলিকুয়েন্ট আমরা করে দিতে পারি। তো মডেলটা এখানে ধরেন যে আমরা মডেলটা এখানে লুট করে নিলাম, লুট করে নিয়ে সেটার আমরা একটা এলিকুয়েন্ট ইউজ করে দিই, সেটার জন্য ক্যাটাগরি। দেন ধরেন যে আমরা অল যে মেথডটা আছে সেটা অ্যাক্সেস করলাম এবং এখানে আমরা আমাদের যেই ডেটা যেভাবে আমরা ব্লেড ফাইলে আমরা পাস করি ওইভাবে আমরা এখান থেকে কন্ট্যাক্টটা পাস করে দিলাম। কন্ট্যাক্টটা পাস করে দিয়ে আমরা এখানে কিন্তু এই যে অ্যাডমিন পেজেস কন্ট্যাক্ট একটা পেজ তৈরি করে নেব, ব্লেড ফাইল তৈরি করে নেব। আমরা যদি এখানে যাই অ্যাডমিন পেজেস, দেন এখানে আমরা একটা ব্লেড ফাইল তৈরি করে নিব এইচপি। এবং এখানে এটা সিমিলারলি আমরা এই যে ক্যাটাগরি ইন্ডেক্সের যে লিস্ট ভিউ এটাকে কপি করতে পারি। কপি করে আমরা এখানে ধরেন যে চেঞ্জ করে দিব, এটা দিব আমরা কন্ট্যাক্ট লিস্ট, আমরা দিলাম কন্ট্যাক্ট লিস্ট। এবং এখানে আমাদের আরও কিছু ক্যাটাগরি আছে, এগুলো চেঞ্জ করে দিলাম কন্ট্যাক্ট লিস্ট। এইখানে আমরা দেব কন্ট্যাক্ট লিস্ট বা কন্ট্যাক্ট, এবং ক্রিয়েট নিউ আমাদের দরকার নেই। এবং এখানে আমাদের এই যে সেশনের মেসেজ প্রিন্ট করা দরকার নেই, এখানে আমাদের এইগুলো আছে। তো আমরা একটা কাজ করতে পারি, আমরা এই যে টেবিলটাকে কপি করে আমরা, যেহেতু আমরা প্রিভিয়াস ভিডিওতে চ্যাট জিপিটি হেল্প নিয়েছিলাম কন্ট্যাক্ট রিলেটেড ফর্মটাকে মডিফাই করার জন্য, আমরা যে প্রিভিয়াস ভিডিওতে কন্ট্যাক্ট ফর্মটা নিয়ে কাজ করেছিলাম, ইমেলটা নিয়ে কাজ করেছিলাম। তো আমরা যদি এখানে সিম্পলি বলি প্লিজ মডিফাই ফর মাই কন্ট্যাক্ট টেবিল ডেটা শোয়িং, তাহলে কিন্তু সে প্রিভিয়াস যেই সেশন ছিল এই চ্যাট জিপিটির, সেখান থেকে সে কিন্তু জানে যে নেম ইমেল সাবজেক্ট এইগুলো কিন্তু আমার ডেটাবেজে ছিল, সো এগুলো সে এখানে প্রিন্ট করে দিবে। তো আমরা এটা কপি করলাম, কপি করে এই টেবিলটাকে আমরা এখানে রিপ্লেস করে দিলাম। তো এটাকে আমরা একটু ফরম্যাট করে নিই, ধরেন যে এখানে এটা এই পর্যন্ত হবে। এই যে দেখুন সে কিন্তু এই যে জানে যে নেম ইমেল সাবজেক্ট এবং ডেট, তো ডেটটা থাকুক, আমাদের ডেটাবেজে মেবি ডেট আছে যখন রেকর্ডটা ক্রিয়েট হয়।
তো সেটাও আমরা এখানে দেখাবো। এখানে কিন্তু সেই যে লুপ দিয়ে আইটিরেশন যে লুপ ভেরিয়েবল সেটা প্রিন্ট করে কাউন্টটা করতেছে টোটাল কতগুলো লুপ এইখানে এক্সিকিউট হচ্ছে, এবং ডেটাগুলো কিন্তু সেই যে কন্ট্যাক্টের থ্রুতে কিন্তু আমরা এখান থেকে পাস করেছিলাম আমাদের কন্ট্রোলারে। আমরা কিন্তু এই যে কন্ট্যাক্টস যে ভেরিয়েবলটা পাস করেছিলাম সেটা দিয়ে সেই ভ্যালুগুলো এখানে ধরে নিল। এখানে আরেকটা বিষয়, এখানে যে আইডি কন্ট্যাক্ট লিস্ট এটা কিন্তু আমাদের চেক দিতে হবে, এটা ছিল ক্যাট লিস্ট। তো আশা করি এটা সব কিছু ঠিক থাকলে আমরা যদি এটা রিফ্রেশ দিই এটা কাজ করবে। এই যে দেখুন কন্ট্যাক্ট একটা পেজ চলে আসলো, এবং আমরা কন্ট্যাক্টে যদি হিট করি তাহলে এখানে আমরা মোস্ট প্রবাবলি আমাদের সব কিছু ঠিক থাকলে আমাদের যে কন্ট্যাক্ট টেবিলের ডেটাগুলো সেগুলো আমরা এখানে দেখতে পারবো। এখানে বলতেছে অ্যাপ এইচটিটিপি কন্ট্রোলার অ্যাডমিন ক্যাটাগরি কন্ট্রোলার নট ফাউন্ড। তো আমরা দেখি এখানে অ্যাকচুয়ালি আমরা আমাদের যেই পেজেস কন্ট্রোলারের ক্যাটাগরি মডেলটা আমরা ইউজ করতেছিলাম, আমরা এটা দেখি এটা আমরা লোড করেছিলাম কিনা। তো এই মডেলটা কিন্তু আমরা কন্ট্যাক্টটা করেছিলাম, ক্যাটাগরিটা করিনি। আমরা এখানে কি ক্যাটাগরি ইউজ করেছি? আচ্ছা, এখানে তো ক্যাটাগরি হবে না, এখানে হবে কন্ট্যাক্ট। ডেফিনেটলি এটা হবে কন্ট্যাক্ট। তো এটা রিফ্রেশ করে দিলাম। এখন দেখুন অ্যাডমিন কন্ট্যাক্ট শো নট ডিফাইন, অ্যাডমিন কন্ট্যাক্ট শো, অ্যাডমিন কন্ট্যাক্ট শো। আমরা যদি ইয়েতে যাই আমাদের কন্ট্যাক্টে যাই, এখানে অ্যাডমিন কন্ট্যাক্ট শো, ও আচ্ছা আমাদের কিন্তু এই অ্যাকশনগুলো হবে না, অর্থাৎ আমাদের যে কন্ট্যাক্টের জন্য তার অ্যাকশনগুলো হবে না, লাইক এডিট অথবা ভিউ এই ধরনের ডেটা বিষয়গুলো আমাদের হবে না। আচ্ছা, অ্যাকশনটা আমাদের এখান থেকে রিমুভ করে দিতে হবে। অ্যাকশনটা আমরা এখান থেকে রিমুভ করে দিলাম, এখান থেকেও রিমুভ করে দিলাম। এখন যদি আমরা এটা রিফ্রেশ দিই তাহলে কিন্তু আমাদের ডেটা টেবিল সহ এই যে দেখুন এখানে কিন্তু আমাদের সাবজেক্টের পরে আমাদের মেবি আরেকটা বিষয় ছিল, মেসেজটা মিসিং হয়ে গেছে। আমরা এখানে দিয়ে দিতে পারি সাবজেক্টের পরে কিন্তু মেসেজ হবে, সাবজেক্টের পর আমাদের এটা হবে মেসেজ। আমরা এখানে মেসেজটা দিয়ে দিই মেসেজ, এবং এটা আমাদের ফুটারেও হবে সাবজেক্টের পর মেসেজ, এবং এখানে আমরা এই সাবজেক্টের পর মেসেজটা কপি করে এখানে দিয়ে দিলাম মেসেজ, MESSAGE। তো এখন এটা মেসেজটা শো করবে। তো এই দেখুন আমাদের কিন্তু এই যে কন্ট্যাক্টের ডাটা টেবিলটাও কিন্তু কাজ করতেছে। তো কন্ট্যাক্টের সকল ইনফরমেশন এখানে চলে আসলো। তো এখন চলুন আমরা ফ্রন্ট এন্ডে যাই, এখানে আমরা ম্যাথ ক্যাপচা ইউজ করব। দ্যাট মিনস এখানে একটা সামেশন থাকবে, সেটা যদি সামেশন রেজাল্টটা আমরা সার্ভার সাইড বিল্ড করব, যদি এটা ওকে থাকে তাহলে তাকে কন্ট্যাক্ট ফর্মটা সাবমিট করতে দেব। তো এর জন্য আমরা একটা কাজ করব, আমাদের যে ফ্রন্ট এন্ডে যে কন্ট্যাক্টের ফর্মটা আছে পেজেস কন্ট্যাক্ট, অ্যাকচুয়ালি পেজেস কন্ট্যাক্ট এটা হবে। এই ফর্মটাকে কপি করে এখানে ফর্মটা কোথায় আমাদের, এই যে ফর্মটা কপি করে চ্যাটজিপিটিকে বলবো যে আমরা উই ওয়ান্ট টু ইউজ ম্যাথ সাম ক্যাপচা, উই ওয়ান্ট টু ইউজ ম্যাথ সাম ক্যাপচা ইন আওয়ার কন্ট্যাক্ট ফর্ম। সো সেইখানে ফর্মটা এবং হলো যে আমাদের যে ফ্রন্ট এন্ডের যে কন্ট্যাক্ট কন্ট্রোলারটা আছে সেটাতে আমরা কি করতেছিলাম, যেটা আমরা কন্ট্যাক্ট কন্ট্রোলার এই যে ডাটাগুলো স্টোর করতেছিলাম, এটাকে যদি আমরা দুইটাকে দিয়ে দিই সেই দুইটা জাস্ট নেসেসারি মডিফাইটা করে দেবে। তাহলে অ্যাকচুয়ালি এগুলো যদি আমরা ওয়ান বাই ওয়ান ফ্রি হ্যান্ডে করতাম, গুগল করে করে বা দেখে দেখে বা আইডিয়া নিয়ে নিয়ে, তাহলে কিন্তু এটা অনেক টাইম নিয়ে নিবে আমাদের, তাই না? তো এখানে আমরা যেহেতু আমাদের চ্যাটজিপিটি আমাদের টাইমটাকে করে দিচ্ছে এবং আমরা প্রসেসটা সব কিছু জানি, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটা চ্যাটজিপিটির যেই পজিটিভ যে বিষয়টা আমরা কিন্তু এটা ইউজ করব। বাট আপনাকে কিন্তু প্রসেসগুলো জানতে হবে। আপনি কিন্তু প্রসেসগুলো না জানলে, আপনি যদি প্রিভিয়াসলি এগুলো আপনার এক্সপিরিয়েন্স না থাকে তাহলে কিন্তু এটা হবে না। তো যাই হোক, এখানে দেখি আমরা কি করেছে সে, এখানে কিন্তু সে ম্যাথ ক্যাপচা, এখানে আমরা যদি ওয়ার্ড করি বি ওয়ার্ড এখানে আমরা ওয়ার্ড করে দিলাম। আচ্ছা, সে এখানে মূলত কি করতে চেয়েছে, অ্যাট দ্য ক্যাপচা তুমি ফর্ম জেনারেট ক্যাপচা ইন দ্য কন্ট্রোলার। আচ্ছা, সো আমরা এটা যেটা করতে পারি সেটা হলো যে জাভা স্ক্রিপ্ট দিয়ে সে এইভাবে করেছে এবং স্টোরে সে ক্যাপচাটা এইভাবে ভেরিফাই করেছে। ক্রিয়েট
দেন ডম কন্ট্রোলার নাম্বার 1 নাম্বার 2। ওকে, তো ধরুন যে এখানে আমরা যদি এইটা জেনারেট দ্য ক্যাপচা ইন দ্য কন্ট্রোলার ক্রিয়েট, দেন এখানে সে দুইটা নাম্বার নিয়েছে, এখানে একটা অ্যাকচুয়ালি ডকুমেন্ট একটা ইভেন্ট সে এখানে কল করতেছে। অথবা আমরা এটা অন্য ওয়েতেও করতে পারি, এখানে ইফ চেক ইজ কারেক্ট অ্যান্ড ক্রিয়েট। আমরা এটা এইভাবে যেটা করতেছি আমরা এটা এত লেন্দি প্রসেসে না করে সিম্পল ওয়েতে করার চেষ্টা করি। প্লিজ মডিফাই, ধরেন যে আমরা এখানে এসে কী করেছে, এখানে এই নাম্বারগুলো নিয়েছে, তাই না? প্লিজ মডিফাই the process in simple way, like write math some variable math variable above of the form in my blade file, and in the controller in the form send hidden sum value, hidden summation যেটা summation value, and check in the controller request controller through the request of math captcha। তো এটা সে সিম্পলি করতে পারে, বাট অ্যাকচুয়ালি আপনি যদি এটা এই যে যেমন ধরেন আমি যেভাবে চাচ্ছিলাম, হ্যাঁ, তো ধরুন এইখানে আমরা এই যে সামটা এখানে ধরলাম, সামটা ধরে ধরেন যে আমরা এখানে যেটা করব ম্যাথ ক্যাপচা, এখানে সে ক্যাপচাটা এখানে রেখেছে, আমরা এই ফর্মের উপরে ধরেন যে একটা পিএইচপি দিয়ে, পিএইচপি যদি আমরা নিই পিএইচপি, দেন ইন পিএইচপি ট্যাগ নিয়ে এখানে আমরা দুইটা ভেরিয়েবল নিয়ে নিব, একটা হলো নাম্বার ওয়ান অ্যান্ড নাম্বার 2। এখানে যেটা করবে প্রত্যেকটা রিফ্রেশে নাম্বার 1 এবং নাম্বার 2তে একটা আপনার র্যান্ডম নাম্বার জেনারেট হবে, এবং আমরা এটা সাম করে এখানে রাখলাম, দুইটা সাম করে রাখলাম, অর্থাৎ আমরা সামটা কিন্তু এখন জানি। এবং এখানে আমরা একটা হিডেন ভ্যালু পাস করবো, এই যে এখন যদি ফর্মটা যেটা আছে এটা যদি আমরা কপি করি, তাহলে এটা আসলে বিষয়টা সিম্পল হয়ে গেল, আপনাদের জন্য বোঝার সুবিধা হবে। আমি আপনাদেরকে বলতেছি এটা বিষয়টা কিভাবে কাজ করতেছে। তো এখানে কিন্তু আমরা দুইটা ভেরিয়েবল নিলাম, নাম্বার 1 নাম্বার 2, এবং এটা র্যান্ড যে পিএইচপির বিল্ট ইন যে ফাংশন ইউজ করে আমরা 1 থেকে 10 পর্যন্ত র্যান্ডম নাম্বার জেনারেট করতে পারি, প্রত্যেকটা রিফ্রেশে এক একটা র্যান্ডম নাম্বার জেনারেট হবে, এবং সামটা করে আমরা এখানে রাখলাম, অর্থাৎ দুইটা র্যান্ডম নাম্বারের সামটা কিন্তু আমরা জানি। এখন আমরা এখানে কি করব, এই সামটা যেটা আমরা ইন্টারনালি করে নিলাম, এই সামটা আমরা একটা হিডেন ফিল দিয়ে আমরা পাস করে দেবো ক্যাপচা অ্যান্সার, এবং তাকে জিজ্ঞাসা করবো হোয়াট ইজ নাম্বার 1 এবং নাম্বার 2 ইকুয়াল টু কত, এটা তাকে জিজ্ঞাসা করবো, এবং সে এই যে এখানে ভ্যালুটা দিবে, যেটা সামের ভ্যালুটা দিবে, সেটা আমরা তো হিডেনলি অ্যাকুরেট সামটা পাঠাচ্ছি, এবং এখানে সে এই ইনপুট ফিল্ডে কিন্তু সে কি করবে, আমি যদি এখানে রিফ্রেশ দিই, এখানে ধরেন যে 5 + 3, আমরা কিন্তু যে সামেশন যে এইটা রেজাল্টটা 8, এটা কিন্তু অলরেডি আমরা জানি। তো এটা আমরা হিডেন ফিল্ড দিয়ে কন্ট্রোলারে পাস করে দিব, এবং সে এখানে কি করবে, এখানে কিন্তু সে যে ইউজার যে ভ্যালুটা দিবে সেটা তখন আমরা চেক করাবো যে আমাদের অ্যাকচুয়াল সামের সাথে এটা ঠিক আছে কিনা। তো দেন এই যে কন্ট্রোলারে আমি জাস্ট করে দেবো, এই যে কন্ট্রোলারে ধরেন যে আমি এই যে এটাকে কপি করে নিলাম, কন্ট্রোলারে কপি করে ধরেন যে আমাদের যে কন্ট্যাক্ট কন্ট্রোলার, এইখানে আমাদের যে ক্রিয়েটের আগে আমরা এখানে চেক করে নেব রিকোয়েস্ট ক্যাপচা, যে ক্যাপচাটা সে পাঠাচ্ছে, রিকোয়েস্ট ক্যাপচা যেটা আমাদের হিডেন ফিল্ড, এই যে হিডেন ফিল্ডের ভ্যালুটা কি, আমাদের হিডেন ফিল্ডের ভ্যালুটা হচ্ছে ক্যাপচা অ্যান্সার, এবং ইউজার যেটা দিবে সেটা হচ্ছে ক্যাপচা। তো আমরা দেখব যে ক্যাপচা ইউজার যেটা দিয়েছে, এবং আমাদের যে আমরা যদি আবার এখানে একটু দেখি, এখানে আমাদের যেটা অ্যাকচুয়াল সামেশন হিডেন ইনপুট টাইপ, সেটাতে আমরা ক্যাপচা দিয়ে পাস করতেছি, আর
ইউজার যেটা দিবে ওটা ক্যাপচা। আমরা চেক দিব যে ক্যাপচা এবং ক্যাপচা অ্যান্সার দুইটার ভ্যালু যদি ইকুয়াল না হয় তাহলে আমরা বলবো দ্য ক্যাপচা অ্যান্সার ইজ ইনকারেক্ট। তো এইটা সিম্পলি কিন্তু আমাদের হয়ে গেল। এখন যদি আমরা এটা রিফ্রেশ দেই এবং আমরা দেখি এখানে এরর মেসেজটা প্রিন্ট করে, এটা নিচে আছে তো এটা আমরা উপরে দিয়ে দিই। যদি কোনো এরর থাকে তাহলে এই যে আমাদের সাকসেসটা প্রিন্ট করতেছে এখানে প্রিন্ট করবে। এবং ধরুন এটা আমরা রিমুভ করে দিই স্পেসটা। এখন ধরুন আমরা এটা রিফ্রেশ দিই, রিফ্রেশ দেওয়ার পর এখানে এই যে এভরি রিফ্রেশে কিন্তু আপনার এই যে র্যান্ডম নাম্বারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন 6 and 9, তো এটা 15 হবে। আমরা ধরেন দিলাম 18। আমাদের এই ভ্যালুগুলো আমরা একটু দিয়ে আসি, তাহলে দেখি আসলে বিষয়টা কি হয়। আমরা দিলাম 18। এই যে দেখো বলতেছে দ্য ক্যাপচা অ্যান্সার ইজ ইনকারেক্ট। এখন ধরেন আমরা অ্যাকচুয়ালি রিয়েল ডেটাটা দিই, এইখানে হবে টু, সামেশনটা হবে 10। এখন সাবমিট দিলাম। এখন কিন্তু আপনার এই সাবমিটটা হওয়ার কথা। এবং আমরা কিন্তু চ্যাট জিপিটি এই যে দেখুন কন্ট্যাক্ট কোয়েরি ইজ ক্রিয়েটেড, এবং যদি আমরা অ্যাডমিন প্যানেলে কন্ট্যাক্টে যাই এখানে কিন্তু আমরা দেখব যে এই যে আমাদের কন্ট্যাক্ট কোয়েরিটা ক্রিয়েটেড হয়েছে। অ্যাকচুয়ালি এই যে আমরা পরবর্তী পেজে পাবো এটা কন্ট্যাক্ট কোয়েরিটা ক্রিয়েট হয়েছে। অর্থাৎ চ্যাট জিপিটি কিন্তু আমাদের হেল্প করতেছে, বাট আমরা যদি তাকে সহজ ওয়েতে এটাকে বোঝানোর চেষ্টা না করি বা আমরা যদি আউটপুটটা নিতে না পারি তাহলে সে কিন্তু অনেক ভাবেই কোডটা আপনাকে জেনারেট করে দেবে। তো আশা করি বুঝতে পারছেন যে কীভাবে আমরা এই যে কন্ট্যাক্ট ফর্মের ম্যাথ ক্যাপচাটা ইউজ করলাম এবং আমরা আমাদের যে অ্যাডমিন প্যানেলে কন্ট্যাক্টের ডাটাগুলো শো করাইলাম। এখানে আইকনটা চেঞ্জ করতে হবে, আমরা পরবর্তী ভিডিওতে এই যে এইগুলো আইকনগুলো চেঞ্জ করে দিব। তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমাদের এই বিষয়গুলো করতে হবে, কারণ এগুলো ছাড়া একটা প্রফেশনাল সাইটে আমরা কিভাবে করব। তো থ্যাংক ইউ।